নওশাদ সিদ্দিকী ভাইজান বেরিয়ে যাচ্ছে দেখো, আর পিছনে দেখো কত লোক দেখো। ওরে ভাই সাহ, কত লোক দেখো পিছনে। কত লোক দেখো। ফ্ল্যাশব্যাক। তো হে গাইস, গুড মর্নিং। তো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে এত সকাল সকাল আজকে আমি কোথায় যাচ্ছি। তোমরা ঠিকই ভাবছো, এত সকাল সকাল যাচ্ছি ফুরফুরা শরীফ। আর দেখতে পাচ্ছ পাঞ্জাবি একদম পরে নিয়েছি, আর এদিকে সবাই কিন্তু রেডি হয়ে গেছে দেখো, অলরেডি লোকের ভিড়। রিয়াজ, কোথায় যাচ্ছি আজকে তাই বলো? আমরা ফুরফুরা শরীফ হয়ে যাচ্ছি। বনি, আবার অনেকদিন পর তুই আমার ভিডিওতে, কেমন লাগছে তাই বল? ভালো লাগছে। তো যাচ্ছি কোথায় এত সকাল সকাল? আজকে যাবো ফুরফুরা শরীফে যাবো। মাথায় টুপি কোথায় তোর? মাথার চুল তো ঘন হয়ে গেছে। আর দেখো লোক দেখো, ঠিক আছে, সবাই কিন্তু ফুরফুরা শরীফ যাওয়ার জন্য মানে একদম তৈরি হয়ে আছে। তো ফুরফুরা শরীফে আমাদের সবসময় যাওয়া হয় না, তার কারণ হচ্ছে যখন ওই ফাল্গুন মাসে 21, 22, 23-এ যখন ইসাল সমাব হয় তখনই কিন্তু যাওয়া হয়, তার বেশি যাওয়া হয় না। তো আজকে আবারও শখের বিষয় কিন্তু ফুরফুরা শরীফ যাওয়া হচ্ছে। আর আমার না মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, গলাটা না বসে গেছে, তোমরা তো ভিডিও অবশ্যই বুঝতে পারছো। তো যেমন হোক করে তোমরা একটু মানিয়ে নিও। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আস্তে আস্তে ওঠো রিয়াজ ভাই, আমার কাছে দাও, ওঠো। কোথায় যাচ্ছি আজকে? হাতে ধর কেউ ভাই, আস্তে চল। ফাইনালি কিন্তু আর এখানে দেখো, এই কোথায় যাচ্ছি আজকে? তো যাওয়ার জন্য কি খুশি তো নাকি? একদম। চলো রাজা, কেমন আছিস বল? তো ফুরফুরা যাচ্ছি তো, ঠিক আছে চলো। 2 hours later. তো গাইস, ফাইনালি কিন্তু চলে এসেছি ফুরফুরা শরীফ, ঠিক আছে। আর আমরা আছি একদম সানাউল্লাহ সিদ্দিকের বাড়ির পিছনের দিকে, সামনে আছে এই যে সানাউল্লাহ সিদ্দিকের বাড়ি, ঠিক আছে। আর এখানে বসে সব রেস্ট করছি, তাই তো? আর মানে আস্তে আস্তে না আমার একটু বেশি ঠান্ডা লেগে গিয়েছে, তার জন্য কিন্তু আরও গলা ব্যথা করেছে, হ্যাঁ, মানে গলা দিয়ে যেন সাউন্ড বার হচ্ছে না। আর আমাদের গাড়ির লোকজন সব কিন্তু ওইদিকে সব রেস্ট করছে সবাই, হ্যাঁ। তো আজকে হচ্ছে বারে শুক্রবার, ঠিক আছে। আর এখন বাজে 11:50, মানে নামাজের সময় হয়ে গেছে অলরেডি। তো চলো, এইমাত্র তো আসলাম ফুরফুরা শরীফে, তো এখন বেশি কথা বলবো না, আর যেহেতু শুক্রবার নামাজ পড়তে হবে, তো চলো নামাজটাকে পড়ে দিই। 1 hour later. তো গাইস, ফাইনালি নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো মানে খেতে বসে গেছি, এদিকে আছে বিরিয়ানি। রিয়াজ তো বিরিয়ানি আনবক্সিং করে নিয়েছে, তাই না রিয়াজ? আর এদিকে দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে, ঠিক আছে, প্রচুর লোক হয়েছে। তো চলো, আমিও তো খেতে বসে গেছি। আর এখন দুপুর টাইম, ঠিক আছে, নামাজ পড়ে এসেছি তো মানে প্রচুর পরিমাণে খিদা লেগেছে। তো সবারটা আনবক্সিং হয়ে গেছে, এদিকে খাবার এদিকে আরম্ভ করেও দিয়েছে, তাই না রাজা? বিরিয়ানিটা কেমন হয়েছে তাই বল? ভালো বনি? ভালো। আচ্ছা চলো, আমি তো এখন আনবক্সিং করে নিই। এই যে আমার বিরিয়ানি, চলো। তো বিরিয়ানি বার করা রেডি, এই যে বিরিয়ানি, ঠিক আছে। রাইসটা বেশ দারুণ, এই যে আলু আছে, এদিকে মাংস আছে, চলো খাওয়া যাক। সেরা দারুণ। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি আব্বাস সিদ্দিকের বাড়ির দিকে, তাই না? যদি তো ভাইজানের দেখা পেয়ে যায়, একটা আলাদাই লেভেল, হ্যাঁ। মানে মনের একটা আশা নিয়ে যাচ্ছি যেন ভাইজানের সঙ্গে দেখা হয়, হয় ছোটো ভাইজান বা বড় ভাইজান, তাই না? একদম যে কোনো একজনের সঙ্গে দেখা হয়ে গেলে মন পুরো খুশি হয়ে যাবে। তুই কি বলিস? একদম। আর ভাইজানের বাড়ির সামনে এখন আছে, আর দেখো ভাইজানের সঙ্গে দেখা করার জন্য কিন্তু বাড়ির সামনে অলরেডি ভিড় লেগে গেছে, ঠিক আছে। এই যে ভাইজান বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, নওশাদ সিদ্দিকী ভাইজান বেরিয়ে যাচ্ছে দেখো। আর পিছনে দেখো কত লোক দেখো। ওরে ভাই সাহ, কত লোক দেখো পিছনে। কত লোক দেখো। তো গাইস, তোমার আমার সকলের প্রিয়, ঠিক আছে, পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের ছোট ভাইজান, ঠিক আছে, বেরিয়ে গেল। তোমরা তো দেখতে পেয়েছো, মানে আর 1 মিনিট আগে আসলে না হয়তো আমিও দেখতে পেতাম বা তোমাদেরকেও ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু ভাইজান মানে নামাজটা কমপ্লিট করে 1 সেকেন্ড আর দাঁড়ায়নি, ঠিক আছে। মানে একটা মানে মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে, তো একটু আগে আসলে হয়তো আমাদের সঙ্গে দেখা হয়ে যেত, তাই না? তো ব্যাড লাক, মানে ভাইজানকে পিছন থেকে দেখলাম, সরাসরি দেখতে পেলাম না। আর আমরা এখন খাওয়া দাওয়া করে হেঁটে হেঁটে একদম পুরো দাদা হুজুরের মাজারের এখানে চলে এসেছি, ঠিক আছে। আর ফুরফুরায় আসার মেন উদ্দেশ্য হলো কিন্তু দাদা হুজুর। তো চলো আগে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করে নিই, তারপরে অন্য অন্য সব জিয়ারত করবো। A few moments later. তো গাইস, ফাইনালি ফুরফুরা শরীফ ঘোরা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর মাজার জিয়ারত করা থেকে শুরু করে অনেক কিছুই করলাম, তো সব কিছু তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। তো যেটুকুই দেখালাম, এই ভিডিওটা তুমি যদি খুশি হয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব
করে আমার পাশে থেকো, যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। তো গাইস এখন বাড়িতে চলে যাব, আর গাড়িতে অলরেডি সব উঠে গেছে দেখতে পাচ্ছ। তো চলো এখন বাড়িতে যাওয়ার ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলো দেখা হচ্ছে কিন্তু পরে কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।